যারা যোগদান করেছেন আমার সাথে প্রার্থনা করবেন। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुं कृष्णौ वन्दे जगद्गुरुं। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। আমরা পড়েছিলাম 1 থেকে 15 পর্যন্ত শ্লোক পড়েছিলাম, আজকে আমরা 16 থেকে পড়বো। হ্যাঁ। अनंत विजयम राजा कुंती पुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ। प्रथम चरण। अनंत विजयम राजा, খুবই সহজ একটা চরণ চরণ। অনন্ত, অনন, নয়ের পরে দুটো অক্ষর আছে, অর্ধেক ন আর পূর্ণত্ব, তাহলে অনন্ত এই একটি শব্দ, বিজয়ম এই আরেকটি শব্দ, অনুসারের পরিবর্তে হাফ। রাজা, যেহেতু রা এবং যা দুটোতে আকার আছে, আমরা দুটোকেই দীর্ঘভাবে উচ্চারণ করব। রাজা, আমরা কিন্তু রাজা এরকম বলে ফেলবো না। রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ। কুন্তি, কোন কয়ের পরে দুটো অক্ষর আছে, হাফ ন পূর্ণত, প্রথম হাফ নকে নিচ্ছি, কোন বাকি থাকছে তি, যেহেতু দীর্ঘ ইকার আছে দীর্ঘ উচ্চারণ। কুন্তি পুত্র, এখানেও কি অক্ষর আছে পয়ের পরে, হাফ তো পূর্ণ র, প্রথম হাফ তো নিচ্ছি পুত, বাকি থাকছে রো। পুত্র, কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ। যুধিষ্ঠিরঃ, ধর পরে হাফ মূর্ধন্য স পূর্ণ ঠ, যুধিষ্ঠিরঃ। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলः সহদেবশ্চ। তৃতীয় চরণ। নকুলস, কঠিন কিছু নেই, নকুলস। সহদেবশ্চ, সহদেবশ্চ, এটা যেহেতু একার আছে এই জন্য এটা দীর্ঘ হবে। আর ওর পরে কি আছে, হাফ তাল বাস্য আর পূর্ণ চ, দেওয়াস চ। নকুলস সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। সুঘোষ, ও যেহেতু ওকার আছে এটা দীর্ঘ হবে। সুঘোষ, আরেকটা শব্দ মণি, মূর্ধন্য মণি পুষ্পকৌ। পুষ্প, পর পরে হাফ মূর্ধন্য স্বর পূর্ণ প, পুষ্প কাও। সুঘোষমণি পুষ্পকৌ। এই চরণটা যেহেতু বড়, এটাকে আপনারা 3 ভাগে ভাগ করে পড়তে পারেন, একটা হচ্ছে সুঘোষা, আর একটা মণি, আর একটা পুষ্পকাও, এভাবে ভেঙে ভেঙে মনে মনে এটাকে উচ্চারণ করতে পারেন। নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে সাথে পাঠ করুন। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। দেখুন, মূল গীতানুযায়ীও কোনো পার্থক্য নেই, আপনারা শুধু চরণের পরে বিরতি ছাড়া পাঠ করলে মূল গীতানুযায়ী পাঠ করা হয়ে যাবে। এবার পরের শ্লোক। এবার 17 নম্বর শ্লোক। কাশ্যশ্চ পরমেশ্বরস্য শিখণ্ডী চ মহারথঃ
ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। প্রথম চরণ। কাশ্যশ্চ পরমেশ্বর। কাশ্যশ্চ, যেহেতু কয়ের সাথে আকার আছে এটা দীর্ঘ হবে। তারপর কি অক্ষর আছে? দুটো অক্ষর, একটা তালবাস্য অর্ধেক আর অন্তস্থ ইয় পূর্ণ, তাহলে কাশ্যা। তারপর আবার তালবাস্য কাশ্যশ্চ। আর আমরা উচ্চারণের সময় বলবো কাশ্যশ্চ। কাশ্যশ্চ পরমেশ্বর। পরমে, পরমে কিন্তু আমরা বলবো না, পরমে, রটা পূর্ণ। পরমে, প্রথম মূর্ধন্য স, তারপর পূর্ণ উ, তাহলে পরমেশ। বাকি আছে উ, উর সাথে আকার, তাহলে উয়া। পরমেশ ওয়া শ্বাস, দন্ত স্বর পরে তালবাস্য হাম শ্বাস। পরমেশ ওয়া শ্বাস। আর আমরা এটাকে পড়বো পরমেশ্বর। কাশ্যশ্চ পরমেশ্বর। শিখণ্ডী চ মহারথঃ। শিখণ্ডী, শিখণ্ডী, ক্ষয়ের পরে কি আছে? দুটো অক্ষর, হাফন পূর্ণ ড, তার সাথে দীর্ঘইকার, দীর্ঘ উচ্চারণ হবে শিখণ্ডী, দুটা দীর্ঘ। শিখণ্ডী চ মহারথঃ, হাটা দীর্ঘ হবে আর বিসর্গের পরিবর্তে হ। কাশ্যশ্চ পরমেশ্বর। শিখণ্ডী চ মহারথঃ। তৃতীয় চরণ। ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ। ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ। ধৃষ্টদ্যম্নো, রি এর সাথে যেহেতু রি আছে, ধৃ, তারপর মূর্ধন্য স, ধৃষ, কারণ মূর্ধন্য স অর্ধেক। ধৃষ্ট, তারপর দেখুন কি আছে? হাফ দ আর পূর্ণ অন্তস্থ ইয়ের সাথে হ্রস্বইকার, তাহলে ধৃষ্টদ্যু, পরে আবার অর্ধেক ম। ধৃষ্টদ্যম, নয়ের সাথেও কার্ণ। ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ। বিরাটশ্চ, টর পরে হাফ তালবাস্য টাস, টটা পূর্ণ। ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। সাত্যকিশ্চ পরাজিতঃ। সাত্য, সাটা আকার আছে, আমরা দীর্ঘ উচ্চারণ করব। তারপরে দেখুন ত হলো অর্ধেক আর অন্তস্থীয় হলো পর্ণে পুরু, পুরু, তাহলে সাত্য। সাত্য কি, হাফতাল বাস্য কিস। সাত্য কিস চা, আকার আছে, দীর্ঘ হবে। সাত ইয় বলছি, এটাকে আমরা বলবো সাত্য। তো আর ইয়কে এমন ভাবে বলবো যেন সংযুক্ত বোঝা যায়, আর আলাদা আলাদা করে পড়লে তো আলাদা হয়ে যাচ্ছে, সেটা 100% শুদ্ধ না। আমরা যদি মিলিয়ে পড়ি সাত্য, তাহলে পূর্ণ শুদ্ধ হয়। আর এটাকার নাম সাত্য কি, সাত্য কি। সাত্য কিশ্চা পরাজিতঃ, রাটা দীর্ঘ। পরাজিতঃ। ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। পূর্ণ শ্লোকটা পড়ছি। যদি আমরা বিরতি ছাড়া পড়ি তাহলে মূলগীতা নদী পাঠ হয়ে যাবে, কারণ কোনো পার্থক্য নেই। কাশ্যশ্চ পরমেশ্বর। শিখণ্ডী চ মহারথঃ। ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। এই পাঠটাই হলো মূলগীতা অনুযায়ী পাঠ। পরের শ্লোক আপনারা পিডিএফ নিয়ে দেখুন, 18 নম্বর শ্লোক। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ सर्वशः पृथिवीपते।
সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দধ্মঃ পৃথক পৃথক দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ। দ্রু হাফ দ আর পূর্ণ র, দ্র তার সাথে হুসুকার দ্রু। দ্রুপদ পটা কিন্তু পূর্ণ, দ্রুপ দ্রুপ নয়, দ্রুপদ উকার আছে তাহলে দীর্ঘ হবে। দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ। দ্রৌ হাফ দ পূর্ণ র, দ্রৌ। এটাকে আমরা পড়বো দ্রৌপদ দ্রৌপদ দ্রৌপদেয়াশ্চ তেয়াশ্চ सर्वशः পৃথিবীপতে। सर्वशः এসবের পরিবর্তে আমরা হর মতো উচ্চারণ করব। পৃথিবীপতে দীর্ঘইকার আছে ওর উপরে, ওটা দীর্ঘ হবে, আর টেটাও দীর্ঘ হবে। দ্রৌপদ দ্রৌপদেয়াশ্চ सर्वशः পৃথিবীপতে। সৌভদ্রশ্চ মহাবাহুঃ তৃতীয় চরণ। সৌভদ্রশ্চ সৌ যেহেতু ওকার আছে দীর্ঘ উচ্চারণ হবে দ্রোর মতো। ভদ্রশ্চ ভয় পরে কি আছে হাফ দ পুনর ভদ্র, তারপর হাফ তালবা স ভদ্রশ্চ। সৌভদ্রশ্চ মহাবাহুঃ মহাবাহুঃ এই বাটা বর্গীয় ব, ক খ ব আছে সেই ব। আর বিসর্গের পরিবর্তে আমরা হাফ তালবাস উচ্চারণ করব। সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দধ্মঃ পৃথক পৃথক। শঙ্খান তালবাসার পরে দুটো অক্ষর আছে হাফ উ আর পূর্ণ খ, তাহলে প্রথম হাফ উটা নিচ্ছি শং, বাকিটা হচ্ছে খা, তারপরে নটা হচ্ছে অর্ধেক, তাহলে শঙ্খান আকার আছে এই জন্য খাকে টানছি দীর্ঘ করছি। শঙ্খান দধ্মঃ দধ্মঃ দর পরে কি আছে হাফ ধ আর পূর্ণ ম, তাহলে দত মুখ দত মুখ। বিসর্গের পরিবর্তে ফর মতো আমরা উচ্চারণ করব। পৃথক পৃথক, পৃথক পৃথক কিন্তু নয়, পৃথক পৃথক, কারণ কি দেখুন কয়ের নিচে হসন্ত আছে। পৃথক পৃথক এই জন্য কটা অর্ধেক উচ্চারণ হবে। শঙ্খান দধ্মঃ পৃথক পৃথক। সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দধ্মঃ পৃথক পৃথক। এটাকে এবার আমি পূর্ণ শ্লোকটা পড়বো, দেখুন কোনো পার্থক্য নেই, মূল গীতা অনুযায়ী শুধু চরণের পরে বিরতি ছাড়া পাঠ করলেই হয়ে যাচ্ছে। দ্রৌপদ দ্রৌপদেয়াশ্চ सर्वशः পৃথিবীপতে। সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দধ্মঃ পৃথক পৃথক। আমাদের 18 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 19 নম্বর পাঠ করব। সঘোষোধার্তরাষ্ট্রাणाम् হৃদয়ানি ব্যদারয়त्। নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোऽপ্যনুনাদায়न्। প্রথম চরণ। সঘোষোধার্তরাষ্ট্রাणाम् প্রথমে হচ্ছে স, আমরা বলেছি দন্ত স্বকে আমরা ছয়ের মতো উচ্চারণ করব, আর ঘু আর সু দুটোই দীর্ঘ হবে কারণ উকার আছে। সঘোষ ধার্ত তর উপর রেপ মানে অর্ধেক র, ধার ত রাস রয়ের পরে কি অক্ষর আছে তিনটি অক্ষর দেখো, হাফ মূর্ধন্য স, হাফ ট আর পূর্ণ র। প্রথম হাফ মূর্ধন্য স নিচ্ছি, আপনার নিয়মই হচ্ছে সংযুক্ত অক্ষর নিলে আমরা প্রথম যে অর্ধেক অক্ষরটা থাকবো সেটা নিব, তাহলে রাস
বাকি দেখছে ট্র, ট এর সাথে আকার ট্রা। ধারতরাষ্ট্রা, মূর্ধন্যের আকার ধারতরাষ্ট্রাণাম, অনুসারে পরিবর্তে হাফ। ধারতরাষ্ট্রাণাম সঘোষো ধারতরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ। হৃদয়ানি, এই শব্দে শুধু ইয়াটা হচ্ছে দীর্ঘ, আর দটা কিন্তু পূর্ণ। হৃদয়ানি ব্যদারয়ৎ, ওর সাথে পূর্ণ ইয় সংযুক্তি হিসাবে আছে, সেজন্য বিয়, দাটা দীর্ঘ। ব্যদারয়ৎ, ব্যদারয়ৎ, হৃদয়ানি ব্যদারয়ৎ সঘোষো ধারতরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ। তৃতীয় চরণ। নভশ্চ পৃথিবীং চৈব, নভশ্চ, নভ তারপর হাফ তালবাস, নভশ্চ, চটা পূর্ণ। নভশ্চ পৃথিবীন, ওর উপর দীর্ঘইকার আছে, এটা দীর্ঘ হবে, অনুসারে পরিবর্তে হাফ ন, ইয়োকে আমরা নয়ের মতো উচ্চারণ করি, বিন। পৃথিবীন, হাফ নয়ের মতো উচ্চারণ করব। চৈওয়া, চয়ের সাথে যেহেতু ওইকার আছে, চৈওয়া। নভশ্চ পৃথিবীন চৈওয়া তুমুলো ব্যনুনাদায়ান। তুমুলো, তুমু এগুলো হর্ষ, লোটা দীর্ঘ। তুমুলো ব্যনুনাদায়ান, উপরের মতো হাফ ও পূর্ণ ইয়া বিয়া নু, এই দুটো হর্ষ। না দায়, না এবং দাটা দীর্ঘ, ইয়ান শেষের নটা অর্ধেক। ব্যনুনাদায়ান, তুমুলো ব্যনুনাদায়ান। নভশ্চ পৃথিবীন চৈব তুমুলো ব্যনুনাদায়ান। পূর্ণ শ্লোকটা পড়ছি, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমরা যদি বিরতিহীন ভাবে পাঠ করি তাহলেই মূলগীত অনুযায়ী পাঠ করা হয়ে যাবে। সঘোষো ধারতরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীন চৈব তুমুলো ব্যনুনাদায়ান। এবার আমরা 20 নম্বর শ্লোকটা পড়ছি, আজকের শেষ শ্লোক। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধারতরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ। প্রথম চরণ। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा, অথ, আমরা কিন্তু অথ বলবো না, অথ, ছয়ের সাথে কোনো উকার নেই, অথ। ব্যবস্থিতান, এই শব্দটা আমরা আগেও পেয়েছি, হাফ ও পূর্ণ ইয়া বিয়া, তারপর আবার ও, আর দন্ত স্বরটা হচ্ছে অর্ধেক। ব্যবস্থিতান, তার সাথে আকার আছে, দীর্ঘ হবে, নটা অর্ধেক। ব্যবস্থিতান দৃष्ट्वा, দৃশ, দয়ের পরে কি অক্ষর আছে, হাফ মূর্ধন্য স, হাফ ট পূর্ণ ও, তাহলে প্রথম হাফ মূর্ধন্য স নিচ্ছি, দৃশ, বাকি থাকছে টুয়া, দৃष्ट्वा। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধারতরাষ্ট্রান কপিধ্বজঃ। ধারতরাষ্ট্রান কপিধ্বজঃ, ধারতরাষ্ট্রা, এটা শব্দটা আমরা আগেও পেয়েছি। ধারত, হাফ র, ধারত রাষ্ট্রান কপিধ্বজঃ, কপি, তারপর কি আছে, হাফ ধ পূর্ণ ও, ধ্ব, ধ্বজঃ কপিধ্বজঃ। তৃতীয়।
अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते प्रवृत्ते प्रवृत्ते আপ্ত পূর্ণত, তাহলে প্রবৃত্তে প্রবৃত্তে শাস্ত্র শাস, প্রথমে হাফ দন্তাস শাস, বাকি থাকছে ত্র, শাস্ত্র সম্পাতে, পা এবং তেটা দীর্ঘ, সম্পাতে, আপনারা এটাকে ভেঙে 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 উচ্চারণ করতে পারেন, শাস্ত্র সম্পাতে প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ধনুরুদ্যম্য ধনুরুদ্যম্য ধনুরু, এই তিনটা হর্ষ অক্ষর, তারপর কি আছে হাফ দ পূর্ণ ইয়, তাহলে ধনুরুদ্য, তারপর আবার হাফ ম ধনুরুদ্যম, তারপর ইয় ধনুরুদ্যম ইয়, আমরা বলার সময় বলবো দ্যম্য ধনুরুদ্যম্য পাণ্ডবঃ পাণ্ডবঃ, পাটা দীর্ঘ হবে যেহেতু আকার আছে, ধনুরুদ্যম্য পাণ্ডবঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ, বিসর্গের পরিবর্তে খ হচ্ছে। পূর্ণ শ্লোক। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः, এর মাধ্যমে আমাদের আজকে শেষ হলো আমাদের উচ্চারণ মানে প্রনাউন্সিয়েশন অংশ। এবার আমরা কিছু অর্থ বিবেচনা করে বলবো, যেগুলো পড়লাম 5টা শ্লোক, তারপর সময় পেলে আপনারা আজকে আপনাদের কাছেও আছে কিছু কিছু শুনবো। আচ্ছা, আমরা 1 থেকে 15 নম্বর শ্লোক আগে পাঠ করেছিলাম এবং সেখানে আমরা কি দেখেছি, সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের কথোপকথনের মাধ্যমে আমরা দেখেছি যুদ্ধক্ষেত্রে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের প্রস্তুতি, সৈন্য সজ্জা সম্পর্কে আমরা জেনেছি এবং উভয় পক্ষের উল্লেখযোগ্য যে বীর যোদ্ধা আছে তাদের নাম আমরা জেনেছি। তারপর আমরা কালকের গত ক্লাসে অর্জুনের দিব্য রস সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা কোথায় গিয়ে শেষ করেছিলাম, যে যুদ্ধ পূর্ব যে শঙ্খনাদ হয় সেই শঙ্খনাদের মাঝখানে দিয়ে কালকে আমাদের ক্লাস শেষ হয়েছে। শঙ্খনাদ শুরু হয়েছে, কার কার শঙ্খনাদ শুনেছিলাম কালকে, যে শ্রীকৃষ্ণজির পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুনের দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমের পৌণ্ডর নামক শঙ্খ বাজিয়েছিলেন। এই পর্যন্ত আমরা শুনেছিলাম। এখন আজকে আমাদের 16 নম্বর শ্লোক। এখানে আরো কয়েকজনে বাজিয়েছে শঙ্খ, সেটাই বলা হচ্ছে। শ্লোকটা আমি পাঠ করছি। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহ দেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। তারপর বললেন যে কুন্তি পুত্র মহারাজ যুধিষ্ঠির, তার অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল তার সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব তার মণি পুষ্পক নামক শঙ্খ তারা বাজালেন। তাহলে কালকে 3 জনের নাম শুনেছিলাম, এখানে আবার শুনলাম। এখন দেখছি যে পাণ্ডব পক্ষের যুধিষ্ঠির, নকুল এবং সহদেব যে তাদের শঙ্খ বাজালেন, সেই কথাটাই এই শ্লোকে বলা হলো। তা আপনারা তো পঞ্চ পাণ্ডবদের সবাই চিনেন, যে 5 জনকে নিয়ে হচ্ছে পঞ্চ পাণ্ডব। তাদের পিতা ছিল পাণ্ডু এবং সবচেয়ে বড় হচ্ছেন যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল, সবশেষে সহদেব। পাণ্ডুর স্ত্রী ছিলেন 2 জন, একজন কুন্তি এবং মাদ্রী। কুন্তির পুত্র ছিলেন আবার 3 জন, কে কে? যুধিষ্ঠির,
ভীম এবং অর্জুন। সেজন্য এই শ্লোকে বলা হলো কুন্তী পুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে কুন্তী পুত্র নামে সম্বোধন করা হলো। এবং আমরা দেখবো অনেক জায়গায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করবেন কাউন্তেয় বলে। কারণ কি? যেহেতু সে কুন্তির পুত্র, এই জন্য তাকে কাউন্তেয় বলে সম্বোধন করা হয়েছে। এখানে কুন্তী পুত্র হিসাবেই সম্বোধন করলেন সঞ্জয়। সম্বোধন করে ধৃতরাষ্ট্রের কাছে এই তথ্যটা তিনি দিলেন। আর নকুল এবং সহদেব হচ্ছে মাদ্রীর পুত্র। আচ্ছা, শঙ্কর বিষয়ে যেহেতু এই হলো কথা হচ্ছিল, আমি আরেকটু শঙ্কর বিষয়ে কথা বলি। কালকে তো আমরা শঙ্কর নিয়ে অনেক কথা বললাম, এই জন্যই বলছি যেহেতু শঙ্খ আমাদের কাছে একটা পবিত্র বিষয়। এবং আপনারা জানেন শঙ্খ অনেক প্রকারে আছে। গোমুখ শঙ্খ আছে, ধবল শঙ্খ আছে, পানি শঙ্খ আছে, পঞ্চমুখী শঙ্খ আছে। শঙ্খের ইতিহাস আসলে অনেক সমৃদ্ধ। তা আমাদের এই মহাভারতে তো আমরা শঙ্খের উল্লেখ পাই, রামায়ণেও পাই, এবং অনেক পুরাণেও পাওয়া যায়। এখানে তো আমরা দেখলাম যে কে কোন শঙ্খ বাজাচ্ছে। আপনারা এটাও জানেন যে আমাদের যে শিব আছেন, উনি সমুদ্র মন্থনকালে কিন্তু কি করেছিলেন? বিষ পান করেছিলেন। এটা আপনারা সবাই জানেন যে শিব একটা সমুদ্রের মন্থনকালে সেগুলো সব বিষ যে ছিল সেগুলো পান করেছিলেন। কিভাবে করেছিলেন? এই শঙ্খের, এই শঙ্খে নিয়ে তারপর তিনি এই বিষগুলো পান করেছিলেন সমুদ্র মন্থনকালে। এবং আপনারা আরেকটা জিনিস শুনতে পারবেন যে ভগীরথ নামে একজন রাজা ছিলেন। তাকে অনেক আমাদের ধর্মের পুরাণে উল্লেখ পাওয়া যায়। তিনি তার যে পূর্বপুরুষ ছিল তাদের রক্ষার জন্য তিনি এই শঙ্খ বাজিয়ে যে গঙ্গা দেবী আছে তাকে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন শঙ্খের মাধ্যমে, ভগীরথ। এই জন্যই গঙ্গা দেবীর আরেকটা নাম হচ্ছে ভগীরথী। তো দেখুন, আমাদের শিবজিও শঙ্খ ব্যবহার করে বিষ পান করেছিলেন। এবং গঙ্গা দেবীকেও ভগীরথ রাজা তার মাধ্যমে আনলেন, এবং তার পূর্বপুরুষদের কিন্তু কি হয়েছিল? সে পাপগুলো মুক্ত হয়েছিল। তা আমরা সবাই তো জানি যে আমরা মাঙ্গলিক কাজের জন্য শঙ্খ বাজাই, এবং আমাদের প্রতি ঘরেই শঙ্খ প্রায় আছে। তো আগের প্রাচীন আমলে শুধু আমরা দেখতেছি যে শঙ্খ বাজানো হতো, এবং শঙ্খ আবার অলংকার হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। কিন্তু আগের যুদ্ধ ময়দানে এই ঘোড়া ঢাল তোলার পাশাপাশি শঙ্খ ব্যবহার করা হতো। এবং তা কি করা হতো? যুদ্ধ শুরু করা হতো শঙ্খধ্বনি দিয়ে। সকালে যখন শঙ্খ বাজানো হতো, ধরে নেওয়া হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। আবার যখন সন্ধ্যা হতো তখন শঙ্খধ্বনির মাধ্যমে যুদ্ধটা আবার শেষ হতো। তাহলে দেখুন শঙ্খের ব্যবহার যুদ্ধে কত ব্যাপক ছিল। এবং আপনারা অনেকে যারা এই যে মহাভারত দেখেন টিভির সিরিয়ালে, দেখবেন যে একটা এমন একটা ঘটনা ঘটেছিল যে হস্তিনাপুরের অর্জুনের সাথে ওই কর্ণের কে বীর, দুজনে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। লাস্টে তারা নিজেদেরকে কে বড় দেখানোর জন্য তারা ব্রহ্মাস্ত্র ব্যবহার করার শুরু করতেছিলেন। তখন কি করলেন? তার গুণ দ্রোণ আসা তো দেখলেন যে এটা যদি ব্যবহার করলে তার সর্বনাশ হয়ে যাবে, তিনি মনে মনে শঙ্কিত ছিলেন। তো যখন অর্জুনের মাতা কুন্তী উনি যখন বুঝতে পারলেন যে এটা একটা অনর্থ হয়ে যাবে, তখন তিনি কিন্তু সূর্যদেবের প্রার্থনা করছিলেন। তখন কিন্তু সূর্যদেব কি করেছিলেন? নির্ধারিত সময়ের আগেই সূর্য অস্ত গিয়েছিল, এবং সেই সুযোগে গুরু দ্রোণ কি করলেন? শঙ্খ বাজিয়ে দিলেন, এবং শঙ্খ বাজিয়ে বললেন যে তোমাদের যুদ্ধ শেষ, যেহেতু সূর্যাস্ত গিয়েছে। তারপর কিন্তু তাদের আর যুদ্ধ আর হয়নি। তার মানে দেখেন যে শঙ্খের যে আসলে এরকম ব্যবহারটা ছিল, এটা আমাদের শাস্ত্রে আমরা অনেকভাবেই পেয়ে থাকি। তো এই ছিল আমাদের শঙ্খ নিয়ে ব্যবহার। আরেকটা বিষয় হলো যে শঙ্খ যখন সকালে বাজানো হয় সেটা কিন্তু যুদ্ধের জন্য বাজানো হচ্ছে। আর যখন সন্ধ্যায় বাজানো হচ্ছে তখন কিন্তু সেটা যুদ্ধ শেষ, শান্তির জন্য বাজানো হচ্ছে। এই জন্য বলা হয় আপনারা যখন মাঙ্গলিক কাজের জন্য শঙ্খ বাজাবেন তখন সেটা অবশ্যই সন্ধ্যায় বাজানো উচিত। এটাই শাস্ত্রে এরকমই উল্লেখ আছে, মানে বার্তা দেয়, শান্তির বার্তা দেয়। এই জন্য সন্ধ্যায় শঙ্খ বাজানোর নিয়ম। আচ্ছা, এবার আমরা পরের শ্লোকে চলে যাই। পরের দুটি শ্লোক আমি একসাথে পড়বো। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। আর কি আছে? দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুশ্চ
শঙ্খান দধ্ম পৃথক পৃথক। তারপর দেখুন এখানে আবার কি বলছে, যে হে মহারাজ, তখন এই মহাধনুর্ধর কাশিরাজ এবং প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যম্ন রাজা বিরাট এবং সাত্যকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ এবং সুভদ্রার পুত্র অভিমন্যু এবং অন্য সকলে তাদের নিজ নিজ ধ্বনি নিজ নিজ শঙ্খ বাজালেন, ধ্বনিত করলেন। তার মানে দেখুন, আমরা যে আগে দেখলাম পাণ্ডবগণ বাজালেন শ্রীকৃষ্ণ সহ, এরপরে যে বাকি যারা ছিলেন, যে কাশিরাজ তিনি পাণ্ডব পক্ষের যোদ্ধা ছিলেন, শিখণ্ডীও ছিলেন, জানি শিখণ্ডী পূর্বজন্মে কি ছিলেন, নারী ছিলেন, যার জন্য তাকে ভীষ্ম হত্যা করবেন না এটা জানতেন। আপনারা এই শিখণ্ডীর কাহিনী জানেন। এবং অর্জুন যখন ভীমের সাথে, পিতামহ ভীষ্মের সাথে যুদ্ধ করে, তখন কিন্তু শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করেছিলেন, যে পিতামহ ভীষ্ম তাকে আঘাত করবেন না, এবং সেভাবেই তাকে শরবিদ্ধ করা হয়েছিল। আর ধৃষ্টদ্যুম্ন তো আপনারা জানেনই, যে তিনি ছিলেন পাণ্ডবদের সেনাপতি, একদম প্রথম থেকে 18 দিন পর্যন্ত তিনি সেনাপতি ছিলেন, রাজা দ্রুপদের পুত্র ছিলেন তিনি। এবং রাজা বিরাট, যেখানে বনবাসের সময় কি হয়েছিল, পাণ্ডবরা এখানে এই বিরাট রাজ্যে এসে আশ্রয় নিয়েছিলেন, সেই রাজা বিরাট কিন্তু এদের সাথে যুদ্ধ করেছেন। সাত্যকীয় রাজা ছিলেন। দ্রুপদের কথা তো জানেনই আপনারা, দ্রুপদ ছিল দ্রৌপদীর পিতা, সেই এবং দ্রুপদের পুত্রই হচ্ছে ধৃষ্টদ্যম্ন। এবং দ্রুপদের আরেকটা পরিচয় হচ্ছে তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের বন্ধু। তারা একই সাথে, তারা একই গুরুর কাছে তারা কি নিয়েছিলেন, ঋষি ভরদ্বাজের কাছে তারা শিক্ষা নিয়েছিলেন। তখন পর্যন্ত কিন্তু দ্রোণাচার্য ব্রাহ্মণ ছিলেন, কিন্তু যখন ভরদ্বাজ স্বর্গে চলে যান এবং দ্রুপদ রাজা হয়ে যান, তখন গুরু দ্রোণাচার্য কি হয়ে যান, একা হয়ে যান। একা হয়ে যাওয়ার পরে তিনি কি করেন, হিমালয়ের কাছে গিয়ে পরশুরামের কাছে তিনি অস্ত্রবিদ্যা শিখেন। এবং শেখার পরে তিনি রাজা দ্রুপদের কাছে আসেন, অনেক খুশি হয়ে যায়। তার বন্ধু হয়তো তার কথা শুনে, তার সখা তার কথা শুনে অনেক খুশি হবে, তাকে সম্মান করবে। কিন্তু রাজা দ্রুপদ তার বন্ধুত্ব স্বীকার করেননি, যে সে রাজা আর সে হচ্ছে সাধারণ ব্রাহ্মণ। তখন এই দ্রোণাচার্য আরেকজন ব্রাহ্মণের কাছে আশ্রয় নিয়েছিলেন, এবং সেখান থেকেই পিতামহ ভীষ্ম তাকে এই হস্তিনাপুরের এই যারা রাজকুমার আছে তাদেরকে অস্ত্রবিদ্যা শেখানোর জন্য এই দ্রোণাচার্যকে নিয়ে যান। তখন থেকে কিন্তু তিনি কি হন, ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় হয়ে যান। আমরা যে জানি যে কর্মের মাধ্যমে আমাদের বর্ণ নির্ধারণ হয়, এই যে দ্রোণাচার্য তিনি একদম পিওর ব্রাহ্মণ ছিলেন, এবং ব্রাহ্মণের পুত্র, ভরদ্বাজের পুত্র, ঋষি ভরদ্বাজের পুত্র। কিন্তু তিনি কর্মের কারণে কিন্তু, যে তার দারিদ্রতাকে ঘোচানোর জন্য এবং রাজা বিরাটের সাথে তার যে একটা অপমান করেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে কি করলেন, তিনি কি করলেন, তার বর্ণ পরিবর্তন করে তিনি ক্ষত্রিয় হয়ে গিয়েছিলেন। এটাও একটা প্রমাণ যে মানুষ তার কর্মের মাধ্যমেই বর্ণকে পরিবর্তন করতে পারে। আচ্ছা, অভিমন্যুর সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, যে সে মায়ের পেটে থাকা অবস্থায় চক্রব্যূহে প্রবেশের জ্ঞান অর্জন করেছিল, কিন্তু ঘুমিয়ে পড়ার কারণে তার মা কি হয়েছিল, সে বের হওয়ার কথাটা জানতো না। তো অভিমন্যুর যুদ্ধ সম্পর্কে আপনারা জানেন সবাই, তাকে অন্যায়ভাবে কৌরবরা হত্যা করেছিল। তো এই তাদের কথাই বলা হলো, যে তারা সবাই তাদের নিজ নিজ শঙ্খধ্বনি বাজিয়েছেন। তারপর হলো 19 নম্বর শ্লোক, সঘোষোধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যধারয়ৎ নভশ্চ পৃথিবীন চৈব তুমুলো ব্যনুনাদায়ন। পরে বললো, পাণ্ডবদের সেই যে শঙ্খধ্বনি, যে প্রচন্ড শব্দ, সেই শব্দ আকাশ এবং পৃথিবীতে প্রতিধ্বনি করে কি হলো, এই ধৃতরাষ্ট্রের যে পুত্র ছিল, এই তাদের পুত্রের হৃদয় একদম কম্পিত করে দিল। সেই কথাটাই সঞ্জয় বলছিল তাকে, যে আপনার যে ধার্তরাষ্ট্র, মানে ধৃতরাষ্ট্রের যে পুত্রগুলো আছে, তারা কৌরব শতপুত্র, ধৃতরাষ্ট্রের যে শতপুত্র ছিল, তাদের হৃদয়ে ভয়ের সঞ্চয় হয়ে যায়। এই যে শঙ্খগুলো বাজাচ্ছিল, সেই শঙ্খের প্রচন্ড শব্দ আকাশে বাতাসে পৃথিবীতে ধ্বনিত হওয়ার কারণে। আচ্ছা, 20 নম্বর শ্লোক আছে, এরপরে দেখি,
अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते ধনুরুদ্যম্য পাণ্ডবः। এখানে একটা সুন্দর কথা দেখুন কি বললো, সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নিত যে পতাকা আছে, এই শোভিত পতাকা রথে অধিষ্ঠিত হয়ে কি করলেন, তার ধনুক তুলে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। আজকে এটা আমাদের 20 নম্বর শ্লোক, যে অর্জুন কি করলেন, তার ধনুক দিয়ে স্বর নিক্ষেপ করতে তিনি উদ্যত হলেন, সেই কথাই সেখানে এখানে বলা হচ্ছে। তো এইখানে আরেকটু কথা আপনাদেরকে বলার জন্য আছে, যে দেখুন যে এটা নিয়ে একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা, যে অর্জুনের রথ আছে, এই রথে কেন হনুমান আছে বা হনুমানজি থাকতেন, এটা নিয়ে ছোট্ট একটা ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে বলি। যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, তখন দ্রৌপদী ভীমকে বললেন যে একটা সুগন্ধি পদ্ম ফুল নিয়ে আসতে। এটা ভীমকে তিনি বলেন যে তুমি আমাকে একটা সুগন্ধি পদ্ম ফুল এনে দাও। পরে ভীম এই পদ্ম ফুলের সন্ধানে গিয়ে দেখলো যে বিশাল একটা কলা বাগান আছে, এবং কলা বাগানের পর একটা সরোবর আছে যেখানে পদ্ম ফুল আছে। তিনি ভাবলেন যে সেখানে গিয়ে পদ্ম ফুলটা নিয়ে আসবেন। তো তিনি সেখানে যাচ্ছেন। আপনারা জানেন যে ভীমও কিন্তু হনুমানের মতো পবন পুত্র ছিলেন, ওগুলোর আর কিছু কাহিনী আছে, আবার যখন যদি কোনো প্রাসঙ্গিকতা আসে তখন এই কথাগুলো আমরা বলবো। আচ্ছা, যাই হোক, তিনি তখন সেই কলা বাগান পার হয়ে যাচ্ছেন যে সরোবরে যাবেন, গিয়ে সেই পদ্ম ফুল নিয়ে আসবেন, কিন্তু সেই কলা বাগানে মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, এবং সেখানে তখন বিশ্রাম নিচ্ছিলেন কে, হনুমানজি বিশ্রাম নিচ্ছিলেন সেখানে। তো তিনি দূর থেকে যখন দেখলেন যে ভীম আসতেছে, তখন তিনি ভাবলেন যে ভীমের সাথে একটু মজা করা যাক। তখন ভীম যে রাস্তা দিয়ে আসতেছিলেন, তিনি সেই রাস্তায় শুয়ে পড়লেন, একটা বৃদ্ধ বানরের বেশে তিনি শুয়ে পড়েন, শুয়ে পড়ে তার যে রাস্তা ছিল সেটা তিনি আটকে দেন। তখন সেখানে আসছে ভীম, ভীমের তো কিছু সংস্কার ছিল, সে একজনকে ডিঙ্গিয়ে চলে যাবে এই সংস্কার তার মধ্যে ছিল না, তাই তিনি বানরকে বললেন বিনীত ভাবে যে আমি যাচ্ছি, আমার পথ থেকে একটু সরে যাও। কিন্তু বৃদ্ধ বানর সে আলসামি এবং ঘুমের ভাব করে বললেন, আমি বৃদ্ধ মানুষ, আমার ঘুম ঘুম ভাব আসছে, আমি এখন সরতে পারবো না, তুমি আমার লেজটা সরিয়ে চলে যাও। ভীম ভাবলো যে ঠিক আছে, আঙ্গুল আমি লেজ সরাই দেই। প্রথম ভীম চেষ্টা করলো একটা আঙ্গুল দিয়ে লেজটা সরানোর জন্য, কিন্তু সে তো পারলো না। তারপর সে এক হাত দিয়ে চেষ্টা করলো, তারপরেও সে পারছে না। পারে না কি, সে লড়াইতেই পারছে না। তখন সে তার দুই হাত দিয়ে চেষ্টা করলো যে আমি তাও লেজটা সারাই, কিন্তু সে কোনোভাবেই লেজ লড়াতেই পারলো না। তখন ভীম বুঝতে পারলো যে না, আসলেই এখানে যিনি শুয়ে আছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি হতে পারেন না, বা সাধারণ বানর হতে পারেন না। তখন ভীম খুবই বিনীত ভাবে হাত জোড় করে তার পরিচয় জানতে চান। তখন হনুমানজি কৌতুক করে বলেন যে তুমি তো আমাকে পর্বত থেকে ছুঁড়ে নিচে ফেলে দিতে চেয়েছিলে, তো এখন দেখছি আমার লেজটাও নাড়াতে পারছো না। এরকম করে তার সাথে মজা করছিল আর কি। তখন ভীম নিজের পরিচয় দেয়, দিয়ে আরো অনুরোধ করে যে আসলে আপনার পরিচয় দিন। তখন হনুমানজিও তার পরিচয় দেয় যে আমি হচ্ছি রাম ভক্ত হনুমান, এবং আমি যেহেতু চিরঞ্জীবী হিসাবে এখন এখানে বসবাস করছি। তখন ভীম তাকে অনুরোধ করে যে তারা তো আসলে দুজনেই হচ্ছে সম্পর্কে, একটা সম্পর্কে ভাই, কারণ দুজনেই পবনের পুত্র। তখন ভীম তাকে অনুরোধ করে যে আমার একটা খুব ইচ্ছা, যে আপনি যখন সমুদ্র পার হয়েছিলেন সীতা দেবীকে ওই যুদ্ধের যাওয়ার আগে, যখন রাবণের লঙ্কায় যাওয়ার জন্য যে আপনি সমুদ্র পার হয়েছিলেন, সেই যে একটা রূপ ধরেছিলেন, আপনার সেই রূপ আমি দেখতে চাই, এটা তার কাছে সে অনুরোধ করে। তখন হনুমানজি বলেন সে তো 1000 বছর আগের কথা, কিন্তু তিনি আর ভীমের অনুরোধ ফেলতে পারেননি। তখন তিনি সেই রূপ ধরে হনুমানকে বিষয়টা দেখান। কিছু কিছু শাস্ত্রে আছে যে না, তিনি তাকে দিব্য চক্ষু দেন হনুমানজি, সেইভাবে দেখেন। আর কিছু কিছু শাস্ত্রে পাওয়া যায় যে না, হনুমানজি তার সেই রূপ ধরেন। তখন ভীম তাকে দেখে ভীত হয়ে যান। তখন আবার শেষে হনুমানজি কি করেন, তার স্বাভাবিক আকৃতি ধারণ করেন। তখন ভীম তাকে প্রণাম করেন। তখন হনুমানজি তাকে বলেন ঠিক আছে, তোমার যা পদ্ম আছে তা তুমি নিয়ে দ্রুত চলে যাও, এই পরিবেশটা শান্ত, এটা শান্তই থাক।
এবং হনুমানজি তাকে আরো বলেন যে ভবিষ্যতে যখনই প্রয়োজন পড়বে তোমরা শঙ্খনাদ করবে, শঙ্খনাদ করে আমাকে স্মরণ করলে আমি সেখানে তৎক্ষণাৎ তোমাদের সহায়তায় উপস্থিত হয়ে যাবে। তাহলে দেখুন শঙ্খনাদের কি গুরুত্ব। হনুমানজিও শঙ্খনাদের শব্দ শুনে তিনি চলে আসবেন বলে ভীমকে প্রতিশ্রুতি দিলেন। এবং তিনি আরো কি বললেন যে অর্জুন, যে রথের উপরে কবির ধ্বজ হিসাবে আমি বিরাজ করব এবং বায়ুকে তোমাদের অনুকূলে চালিত করব। এই কারণে পাণ্ডবরা যখন শঙ্খনাদ করেছিল তখন যে বায়ুটা ছিল, তখন সেই বায়ুগুলোর সব যে শব্দ ছিল শঙ্খের, সেগুলো কৌরবদের দিকেই ধাবিত হচ্ছিল। এটা শুনেই কৌরবদের বুক ভয়ে কম্পিত হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, তা 40 মিনিট হয়ে গিয়েছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে তারা প্রশ্ন করবেন। আর